অনেকে কইরা যে আমরা সিলেটের মাঝে দেখার মতো কোনটা নাই। তো আজকের এই ভিডিওটা তারা লাগি আমরা সিলেটের মাঝে এমন এমন সুন্দর জায়গা আছে তা অন্য কোনো বিভাগও নাই। তো আজকে এমন এক জায়গাতে আছি যেখানে গেলে আপনারা অ্যাডভেঞ্চারের মতো একটা ফিল নিতে পারবা, যেখানে আছে জিপ লাইন থেকে শুরু করে তাদের সব ধরনের অ্যাডভেঞ্চার রাইড গুলা। এছাড়া আছে তাদের এখানে সবচেয়ে আকর্ষণীয় রাইড ট্রি টপ সাইক্লিং, যা অন্য কোনো পার্কের মধ্যে নাই। আর আছে বাচ্চাদের লাগি বিভিন্ন ধরনের দোলনা। এছাড়া আপনারা এই পার্কে ইয়া সুইমিং করতে পারবা। সুইমিং এর পানি বেশ ঠান্ডা আছে, প্রতিনিয়ত ডিপ হল থেকে পানি উঠে। এছাড়া চাইলে পুরো পার্কটা নৌকা দিয়েও ঘুরিয়া দেখতে পারবা। তো আয়ুকা ভিডিওর মাঝে বিস্তারিত হইলে কোন জায়গাত গেলে পাইবা এমন সুন্দর একটা পার্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাইলাম ট্রি টপ অ্যাডভেঞ্চার ফার্ম, একটা লোকেশন হইছে গিয়া সাহেবের বাজার থেকে প্রায় 10-15 মিনিটের রাস্তা। তো বর্তমানে আমরা আছি সাহেবের বাজার, ওখান থেকে আতর ডানে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে যাওয়া লাগে। তো সাহেবের বাজার তো অনেক চিনেন, এটা একদম এয়ারপোর্টের কাছাকাছি পড়ছে। এয়ারপোর্টের যে বাইপাস রোড ওদিক দিয়ে যাওয়া লাগে। আর এদিকে কিছু রাস্তা আছে, মানে দেখতে খুবই সুন্দর লাগে, একদম ন্যাচারাল একটা পরিবেশ, মানে ভিডিও না করে থাকতে পারলাম না। তো আমরা প্রায় ট্রি টপের কাছাকাছি আইছি। সামনে যে আতর ডাইনে ট্রি টপে একটা সাইনবোর্ড আছে, ওদিক দিয়ে যাওয়া লাগে। এখান থেকে প্রায় আরো 1 কিলোমিটার মতো রাস্তা আছে। আর এদিকে যে রাস্তাটা মোটামুটি ভালো আছে। আর এই পার্কটা শহর থেকে একটু ভিতর সাইডে থাকার কারণে অনেকে আইসেন না বা ঘুরিয়া গেছেন না। তো ফাইনালি আমরা পার্কে আইলাম। আর গাড়ি দিকে বোঝা যায় অনেকে আইসেন এই ঈদের ছুটিতে এই পার্কটা ঘুরিয়া দেখা লাগে। আর প্রথমে তাদের এই পার্কে প্রবেশ করার আগে একটা এন্ট্রি করা লাগে। আর তাদের এই জায়গায় বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, আপনি কোন প্যাকেজ নেবা এবং কোন কোন রাইড গুলা চড়বা সে অনুযায়ী পে করিয়া পার্কে প্রবেশ করবা। তো আমরা এন্ট্রি করা শেষ, এরপর আইলাম আমাদের লাগে ওয়েলকাম ড্রিঙ্কস। আর তাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা আসলে খুবই মজা আছে। এই গরমের মাঝে ওয়েলকাম ড্রিঙ্কসটা খাইয়া আসলে ভিতর ঠান্ডা হয়ে গেছে। আর শুধু এটা আমার লাগে না, সবার লাগে আছে। এরপর তারা টিটুপের যে ফিতা সুন্দর করে হাতের মাঝে লাগাই দিচ্ছেন, এই ফিতা হাতও তাহলে তাদের এখানে সব ধরনের রাইড গুলা চড়তে পারবা। তো আমরা বেশি দেরি না করিয়া ভিতরে গেলাম গিয়ে। আর তাদের এই ট্রিটপ অ্যাডভেঞ্চার ফার্ম কিন্তু অনেক বড় এরিয়া, যারা আইবা একটু সময় লিয়ে আইবা। তো তাদের এই ট্রিটপও ছবি তোলার লাগে সুন্দর একটা সিস্টেম করে রাখছেন, এখানে ছবি এবং ভিডিও হইতে একটু সামনের দিকে গেলাম। একটু সামনে যাইতে দেখলাম যে সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ, মানে এই পার্কে আইলে আপনারা এই ব্রিজের মাঝে সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করতে পারবা। তাদের এই ট্রিটপের মাঝে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই ঝুলন্ত ব্রিজটা, মানে এখানে আইয়া খুব সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করা যায়। ব্রিজটা আসলে ছবি তোলার লাগে পারফেক্ট আছে। এখন আমরা যাইমু উপরে। আর উপরে দেখতে পেলাম বিভিন্ন ধরনের কটেজ আছে তাহার লাগে। তো অনেকে দেখছি বিভিন্ন দূর দূরান্ত থেকে আনতো, তাদের এখানে রুমগুলো সুন্দর আছে, চাইলে রাত্রে থাকতে পারবা। তো এখন আমরা তাদের টিটপের যে রাইডটা আছে একটা সরমতো, এটা কিন্তু খুবই বেশি অ্যাডভেঞ্চার এবং রিস্কি, তাই তারা সুন্দর করে সেফটি লাগাই দিরা। আর সেফটি ছাড়া এই জায়গা তুটা একদমই অসম্ভব, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যারা এইরকম অ্যাডভেঞ্চার রাইডগুলো নিতে চান এবং নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চাইলে অবশ্যই আওয়া লাগবে তাদের এই ট্রিটপ অ্যাডভেঞ্চার ফার্মে। তো তাদের এই অ্যাডভেঞ্চার রাইড আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। তো প্রথম কিছুটা সহজ আছিল, কিন্তু যতই একটু সামনের দিকে আগাইলাম পথগুলা খুবই বিপজ্জনক, মানে আমার লাগে খুবই কঠিন লাগে। তারপরে কিছুটা সাহস নেওয়া, মনের ভিতরে একটা মনোবল লইয়া সামনের দিকে আগাইলাম। তো আমার কাছে লাগছে যে আমি এটা পারবো, অসম্ভবের কিছু নাই। তো আস্তে আস্তে দেখা যায় যে পথগুলো অতিক্রম করতে পারলাম। প্রথম একটু ভয় পাইছিলাম, মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। পরে দেখি না ঠিক আছে, মনের ভিতরে এক অন্যরকম সাহস পাইছি। এখন যে কোনো ধরনের অ্যাডভেঞ্চারে যে রাইড গুলা চড়তে পারবো, কোনো সমস্যা হইতো না। মানে আপনার ভিতরে যদি একবার ভয় ভাঙ্গি যায়, লাইফে যে কোনো ধরনের কাজ করতে পারবা, কোনো বাধা সৃষ্টি হইতো না। তো ট্রিটপে রাইডটা আমার কাছে অন্যরকম ভালো লাগছে, মানে মনে হয়েছে লাইফে আলাদা একটা এক্সপিরিয়েন্স ট্রাই করলাম। এরপর যে একটা ট্রাই করলাম এটা হচ্ছে তাদের জিপ লাইন। জিপ লাইনের ক্ষেত্রে কিন্তু সেফটিটা খুবই ইম্পর্টেন্ট। এর আগে তাদের এখানে একবার জিপ লাইন চড়ছিলাম, খুব ভালো একটা এনজয় হয়েছে। তো প্রথমবার কিছু ভয় পাইছিলাম, এখন আর ভয় লাগে না। তাদের এখানে জিপ লাইনের যে রাইডটা আছে আসলে অনেক বড় এরিয়া। এখন আমরা যে রাইডটা নিবো এটা হচ্ছে সাইকেল, একদম পানির উপরে, মানে পানির উপরে দিয়ে সাইকেল চালানো এক ভিন্ন রকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো এই রাইডটা আমি কিন্তু প্রথমবার নিলাম, খুব ভালো একটা এনজয় হয়েছে। ফাইনালি সবগুলা রাইড নেওয়ার পর সবচেয়ে মজার ব্যাপার হয়েছে গিয়ে সুইমিং করা। আর তাদের সুইমিং পুলটা কিন্তু অনেক বড় আছে, একদম ন্যাচারাল। আর সুইমিং পুলের পানি এতটাই ঠান্ডা যে প্রতিনিয়ত ডিপ হল থেকে পানি উঠে, মানে এরকম সুইমিং পুল আমি আসলে খুবই কম দেখছি। আর এই গরমের মাঝে পারফেক্ট একটা সময়ে সুইমিং করলাম। আর সুইমিং পুলের এরিয়া অনেক বড় আছে, মানে একসাথে অনেকজন সুইমিং করতে পারবা। এছাড়া আপনারা এই পার্কে আইলে নৌকা দিয়েও চাইলে সারা পার্কটা ঘুরিয়ে দেখতে পারবা। তো আপনারা যারা এই ট্রিটপে আইবে একটু সময় লিয়ে আইবা, কারণ এই পার্কটা কিন্তু অনেক বড় এরিয়া, একটু সময় লিয়ে আইলে ভালো একটা এনজয় করিয়া যাইতে পারবা। আর আমরা তাদের ট্রিটপে সময় লিয়ে যাওয়ার কারণে পুরো পার্কটা ঘুরিয়ে দেখছে এবং খুব ভালো একটা এনজয় করছে। এছাড়া আছে তাদের আর্চারি, মানে তীরটা ট্রাই করলাম। তীরটা মারার পরে একদম মাঝামাঝি গিয়ে লাগছে, আমার টার্গেট কিন্তু একদম পারফেক্ট। তো খেয়ে তাদের এই ট্রিটপে আইসেন। আর আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাইবা।